এইভাবে পাইপটা এলবোর সাথে জয়েন করে দেব। এটাই কিন্তু দাম্বি সাপোর্ট। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে টুনিয়ন বা পাইপ দাম্বি সাপোর্ট কিভাবে বানাবেন। একটা এলবোর সাথে নিচে পাইপ দিয়ে কিভাবে সাপোর্ট দিবেন, এটাকে টুনিয়ন বলে বা অনেকে দাম্বি সাপোর্ট বলে। আজকে সম্পূর্ণ প্রসেস দেখাবো, কিভাবে মার্কিং করবেন ফর্মুলা সহ, একদম ফর্মুলা সহ প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে মার্কিং করবেন, কিভাবে পাইপটা জয়েন করবেন, কিভাবে কাটবেন। সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে। তো যারা স্কিপ করবেন না ভিডিওটা, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন, আর যারা চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফর্মুলাটা এই যে দেখেন, 6 ইঞ্চি ওডি 168, 4 ইঞ্চি ওডি 114, অর্থাৎ 6 ইঞ্চির ওডি হলো 168 mm, 4 ইঞ্চির ওডি হলো 114 mm। তো আমি যে ফর্মুলাটা নিয়েছি 6 ইঞ্চির, এটা হলো এলবো, ঠিক আছে। আর এই যে 4 ইঞ্চি নিয়েছি, এটা হলো পাইপ, অর্থাৎ পাইপটা এলবোর সাথে জয়েন হবে, সাপোর্ট হবে। তো এই যে আমি এখানে লিখতেছি ই ই ওডি প্লাস পি ওডি। ই দিয়ে আমি বোঝালাম আপনাদেরকে এলবো ওডি, এবং পি দিয়ে আমি বোঝালাম পাইপ ওডি। ই দিয়ে আমি বোঝালাম, আমি আবারও বলতেছি, ই দিয়ে আমি বোঝালাম এলবো ওডি, এবং পি দিয়ে আমি বুঝালাম পাইপ ওডি। এই যে দেখতেছেন 6 ইঞ্চির ওডি 168, অর্থাৎ 168 mm, এটা হলো 6 ইঞ্চি পাইপের এলবো ওটি ওডি, ঠিক আছে। ওডি এটা হলো 6 ইঞ্চি পাইপের ওডি, ঠিক আছে। এই যে ই দিয়ে আমি এখানে বোঝালাম এলবো, পি দিয়ে বোঝালাম পাইপ। পি দিয়ে যে ওডি দিলাম, এটা হলো পাইপের, পাইপ হলো আমার 4 ইঞ্চি, ঠিক আছে। এলবো হলো আমার এটি 6 ইঞ্চির, পাইপ হলো আমার 4 ইঞ্চির। এখন দোনোটার ওডি আমি নেব, দোনোটার ওডি আমি একসাথে যোগ করব, প্লাস করব। এই যে দেখতেছেন দোনোটার ওডি আমার একসাথে প্লাস হলো 282, 282 mm, ঠিক আছে। এই যে দেখেন 282 mm। এই 282কে আমি ভাগ করব এখন 2 দিয়ে, ঠিক আছে। এই যে দেখতেছেন ভাগ করব, ডিভাইড দেবো আমি 2 দিয়ে। 2 দিয়ে দেওয়ার পর আমার আনসার আসছে কত, 141, 141 mm। এটা হলো লং কাটের জন্য, রং কাট। আপনারা খুব খেয়াল রাখবেন, মনে রাখবেন, এটা রং কাটে আমরা ইউজ করব, রং মার্কিনে। এবং আবারও 282কে আমি ভাগ করব 6 দিয়ে, অর্থাৎ এখনের ভাগটা হবে 6 দিয়ে। এই দেখেন 6 দিয়ে আমি ভাগ করছি, আনসার আসছে 147 mm, অর্থাৎ 47 mm। এটা হলো শর্টকাটে, এটা আমরা ইউজ করব শর্টকাটে, আর ওইটা আমরা ইউজ করব লং কাটে। আপনারা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে। এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে পাইপে করে দেখাবো মার্কিং কিভাবে করবেন, কিভাবে কাটবেন। এই যে দেখতেছেন পাইপে আমি প্রথম 4টা মার্কিং করে নিচ্ছি, সেন্টার মার্ক আপনারাও করে নেবেন। পাইপের ওডি কত দিয়ে আপনারা 4-এ ভাগ দিবেন, ভাগ দিয়ে 4টা সেন্টার মার্কিং করে নেবেন। প্রথম আমি মার্কটা যে করব, প্রথম মার্ক এটা হলো আমার লং কাট 141। এই যে এই মার্কিংটা আমি 141 এ দিছি, লং কাট, ঠিক আছে। আপনারা খুব খেয়াল রাখবেন। এরপরেরটা আমি দেবো নেক্সট পরেরটা হবে শর্টকাট। শর্টকাটের যে আমার মার্কিং ছিল, সেটা ছিল কত, 47 mm, 47 mm ছিল আমার শর্টকাট। এই যে এরপরেরটাও, এই যে এটাও আমি দেব শর্টকাট, অর্থাৎ সেন্টারের একটা হবে লং কাট, পাশের দুটা হবে শর্টকাট। এই যে দেখেন এটাও শর্টকাট 47 mm, এখানে মার্ক করবেন। আর এই যে লাস্টারটা, এটা 0 থাকবে, এটা থাকবে 0, ঠিক আছে। তো আপনারা কিন্তু প্রথমেই 4টা সেন্টার মার্কিং করে নেবেন। পাইপের ওডি যত আছে, ওডি ভাগ দিবেন 4 ভাগে, দিয়ে আপনারা 4টা সেন্টার মার্ক করবেন। সেন্টার মার্ক করার পরে প্রথম যে মার্কটা দিবেন লং কাট, এটা, তারপরে দিবেন শর্টকাট দুপাশে। এই যে দেখেন এখন আমি এই যে 0 যে পাশে ছিল, 0 থেকে শুরু করে এই যে শর্টকাট, এই যে 0 থেকে একদম 0 বরাবর কিন্তু ধরতে হবে। এই যে দেখেন ইভেন পাইপের একদম 0, পাইপের মাথা থেকে 0 থেকে শর্টকাট। এই যে এখানে খেয়াল রাখেন, শর্টকাটে আমি মার্ক করব 0 থেকে দোনো পাশের শর্টকাট আমি ভালোভাবে মার্কিং করে নেব। যে দেখেন মার্ক করতেছি, মার্কিংটা কিন্তু খুব ধীরে ধীরে করবেন যাতে সুন্দর হয়। যদি মার্কিং যদি তেরা হয়, তাহলে কিন্তু আপনার কাটিং তেরা হবে এবং সুন্দর হবে না, ডিগ্রিতে ফারাক আসবে। তো মার্কিং খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখতেছেন, তো আমি 0 থেকে দোনোটা শর্টকাটে আমি মার্কিং করছি। এখন আমি এই যে আমাদের লং কার্ডের যে মার্ক করেছিলাম আমরা 141-এ, এটার সাথে অ্যাডজাস্ট করে নেব, এটার সাথে মিশিয়ে দেব।
এই যে এই মার্কিনটা শর্ট কাটের মার্কিনটা এখন আমি রং কাটে নিয়ে চলে যাব। এই যে দেখেন লং কাটার সাথে অ্যাডজাস্ট করে দেব, একবারে মিশিয়ে দেবো, এক করে দেবো। তারপর আমরা পাইপটা কাটবো। তো মার্কিনে কিন্তু খুব খেয়াল রাখবেন আপনারা, মার্কিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু কাটিং বেঁকা হয়ে যাবে, তেরা হবে, পরবর্তীতে আপনার ফিটাবে সমস্যা হবে, ঠিক আছে। এই যে দেখেন মার্কিনটা খুবই গুরুত্বপূর্ণ, ধীরে ধীরে দিবেন, রিল্যাক্সে দিবেন, কোনো তাড়াহুড়া করবেন না। মার্কিনটা কিন্তু মেইন চিজ ডাম্বি সাপোর্ট করার ক্ষেত্রে, ঠিক আছে। ডাম্বি সাপোর্ট খুবই সহজ, ইজি। আপনারা ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখুন তো আপনারা কাটতে কষ্ট হবে না, ফিটার দিতেও কোনো অসুবিধা হবে না। যে কোনো কাজে কিন্তু ইজি, একটু মনোযোগ দিবেন। এই যে দেখেন মার্কিন কিন্তু আমার হয়ে গেছে। এই দেখেন খুব সুন্দর একটা মার্কিন হয়েছে আমার। এই মার্কিন অনুযায়ী আমি এখন কাটবো পাইপটা। এই যে দেখেন, এই যে দেখেন খুব সুন্দর একটা মার্কিন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ছিল আমার, এই পাশে ছিল রং কাট, তার সেন্টারে ছিল শর্টকাট, এটা ছিল শর্টকাট, শর্টকাটের মার্কিন, ওই পাশে রং কাটের মার্কিন, আর লাস্টে ছিল জিরো মার্কিন। তো এখন আমরা এটা কাটবো, কেটে আপনাদেরকে দেখাবো কিভাবে ফিট আপ করবেন, ঠিক আছে। খুবই মনোযোগ দেখতে থাকুন ভিডিওটা। এই যে দেখেন আমরা অলরেডি পাইপটা কেটে ফেলছি মার্কিন অনুযায়ী, যেদিকে যেদিকে আমরা মার্ক করেছি সেই মার্কিন অনুযায়ী আমরা কিন্তু পাইপটা কেটে ফেলছি, কেটে গ্রাইন্ডিং করেছি, বেবেলটাকে সুন্দরভাবে করে নিয়েছি। এখন আমরা ফিট আপ দেবো। এই যে এখানে ওয়ালটা নিয়ে আসে, এখন আমরা ফিট আপ দেবো। ফিট আপের ক্ষেত্রে যদি কাটিং এর ক্ষেত্রে একটু 19-20 হয়, আপনারা গ্রাইন্ডিং করে নেবেন, ঠিক আছে। গ্রাইন্ডিং করে সমান করে নেবেন, এই যে এইভাবে গ্রাইন্ডিং করে একদম লেভেল করে নেবেন, ঠিক আছে। তারপর আপনারা ফিট আপ করে দেবেন। এখন ওয়ালটা নিয়ে আসে আমরা ফিট আপ করে দেবো। তো যারা নতুন আছেন অবশ্যই ভিডিওগুলা শেয়ার করে দিবেন, এবং নতুন নতুন পাইপ ফিটার যারা আছে ওনাদের কাছে আমাদের ভিডিওগুলা পৌঁছে দিবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ফিটারদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।